HMPV ভাইরাস সেটা ভারতবর্ষে দ্রুত হারে বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে HMPV ভাইরাসের লক্ষণগুলি কী রয়েছে, দ্বিতীয়ত এই ভাইরাস থেকে বাঁচতে আপনাকে কোন 5টি কাজ করতে হবে, তৃতীয়ত এই ভাইরাস প্রধানত কাদের শরীরে বেশিরভাগ অ্যাটাক করছে। তো বন্ধুরা, এই ভাইরাস সম্পর্কে এই 3টি তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই যে ভাইরাস দেখুন HMPV ভাইরাস এর কেস বৃদ্ধি এবং করোনা সদৃশ্য লক্ষণ, অর্থাৎ করোনার যে লক্ষণগুলি ছিল সেই লক্ষণগুলি বিশেষ করে এই ভাইরাসের মধ্যেও রয়েছে। এবং নিচে দেখুন বলা হয়েছে যে HMPV ভাইরাস কাদের শরীরে বেশি অ্যাটাক করছে না, এখানে দেখুন শিশু, প্রবীণ এবং দুর্বল, যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা যাদের কম রয়েছে তাদের শরীরে বিশেষ করে এই HMPV ভাইরাস এটা কিন্তু অ্যাটাক করছে। এবং এখানে আরও বলা হয়েছে যে তবে এই ভাইরাসের বেশিরভাগ লক্ষণ খুব গুরুতর নয়, অর্থাৎ এর যে লক্ষণগুলি সেগুলি খুব একটা গুরুতর নয়। রোগীর মধ্যে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট দেখা যায়, অর্থাৎ HMPV ভাইরাসের যে রোগী তাদের মধ্যে কি হয় না, তাদের মধ্যে বেশিরভাগ আপনার সর্দি হয়, জ্বর হয়, শ্বাসকষ্ট, এই সমস্ত বিষয়গুলি দেখা হয়। তো প্রথম যে বিষয় HMPV ভাইরাস কাদের শরীরে বেশিরভাগ অ্যাটাক করছে না, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা শিশু রয়েছে শিশুদের শরীরে অ্যাটাক করছে, যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের শরীরে অ্যাটাক করছে, এবং যাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম তাদের শরীরেও এই HMPV ভাইরাস এটা অ্যাটাক করছে। তবে এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ভাইরাস, সেই ভাইরাসের লক্ষণগুলি এখানে কি রয়েছে। তো এই ভাইরাসে প্রধানত এখানে 4টি লক্ষণের কথা বলা হয়েছে। প্রথমত আপনার জ্বর আসবে, দ্বিতীয়ত আপনার কাশি হবে, তৃতীয়ত নাক দিয়ে জল পড়া, অর্থাৎ নাক দিয়ে জল পড়বে, এবং চতুর্থত আপনার শ্বাসকষ্ট হবে। এই যে 4টি লক্ষণ রয়েছে, 1 নম্বর আপনার জ্বর আসবে, 2 নম্বর আপনার কাশি হবে, 3 নম্বর নাক দিয়ে জল পড়বে, 4 নম্বর আপনার শ্বাসকষ্ট হবে। এই 4টি লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে হয়তো আপনার যে HMPV ভাইরাস সেটা হয়তো আপনার শরীরে প্রবেশ করেছে, এমনটাও হতে পারে। এবার বলে রাখি HMPV ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে। এখানে দেখুন 5টি কাজ আপনাকে করতে হবে। এই 5টি কাজ যদি আপনি করেন তাহলে এই যে ভাইরাস, সেই ভাইরাস থেকে আপনি রক্ষা পেতে পারেন। প্রথমত আপনাকে কি করতে হবে, নিয়মিত আপনাকে হাত ধুতে হবে, আপনার হাত নিয়মিত পরিষ্কার করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে, এবং আপনাকে পুনরায় আবার যে স্যানিটাইজার সেটা কিন্তু ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, হাত না ধুয়ে কিছু খাবেন না, এই কাজটাও আপনাকে করতে হবে। এই কাজটা না করলে আপনার হাতে যদি কোনো জীবাণু থাকে সেটা শরীরের মধ্যে প্রবেশ করবে। তৃতীয়ত বলছে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন, অর্থাৎ যাকে আপনার HMPV ভাইরাসে যিনি আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে আসবেন না, এমনটাই বলা হয়েছে। চতুর্থত কি বলছে না, কাশি, সর্দি ও জ্বরকে হালকাভাবে নেবেন না। আপনার শরীরে যদি জ্বর এসছে, কাশি, সর্দি হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বা চিকিৎসকের কাছে বা হসপিটালে যাবেন। পঞ্চমত আপনাকে কি করতে হবে, শিশু এবং প্রবীণদের বিশেষভাবে যত্ন নিতে হবে। যারা আপনার পরিবারে যারা বাচ্চা রয়েছে বা বয়স্ক ব্যক্তি তাদের প্রতি আপনাকে যত্ন নিতে হবে। এই 5টি কাজ আপনাকে করতে হবে, তাহলে হয়তো আপনি HMPV ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে বুঝতে পেরেছেন HMPV ভাইরাসের লক্ষণটা কী রয়েছে এবং এর থেকে বাঁচার উপায় কী, বা এই যে ভাইরাস এটা কাদের শরীরে বেশিরভাগ আক্রমণ করছে, আশা করি বুঝতেই পেরেছেন। তবু যদি এই ভাইরাস নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন। শেষে সকলে ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।